আমি নিয়ে নিয়েছি 1.5 কিলো পটল। যেহেতু আমাদের বাড়িতে সবাই খুব ভালো খায়, একটু বেশি করেই করবো। এটা আমি ছুলবো না, গাটা পুরো চেঁচে দুফালা করে নেবো। ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। মাখিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। তাতে কি হয়, পটলটা একটু নরম হয়। আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করলে টেস্টটা খুব ভালো হবে। এবার আমি পটলগুলো সব হালকা করে ভেজে নেবো। করে ভেজে নিয়েছি, পুরো কিন্তু ভাজিনি কড়া করে, তাহলে টেস্টটা ভালো হবে না। এইবার আমি দিয়ে দেবো কড়াইয়ে কালো জিরে ফোড়ন। সাইজে পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দেবো। হালকা করে ভাজা হয়ে গেছে। এইখানে আমি নিয়ে নিয়েছি মশলার মধ্যে হাফখানা টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, স্বাদ মতো নুন, হলুদ পরিমাণ মতো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য। সমস্ত মশলা আমি দিয়ে দেবো একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো। তার থেকে তেল বেরিয়ে গেছে। এরপর দিয়ে দেবো আমি অল্প একটু জল। আমি পটলগুলোর মধ্যে দিয়ে দেবো। গ্যাসটা একদম লো করে দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দেবো, যাতে পটলগুলো একটু সফট হয়। এবার গ্যাসটা হাই ফ্লেমে করে দিয়ে একদম মাখাবো। এখানে নিয়ে নিয়েছি আমি বিলেতি ধনেপাতা। এটা আমি গোটাই দিয়ে দেবো। আপনারা চাইলে, এটা আমার বাড়ির গাছের, আপনারা চাইলে এমনি নর্মাল ধনেপাতাও দিতে পারেন। শেষে দিয়ে দেবো স্বাদ মতো একটু মিষ্টি। আমার পটলের ছেচকিটা একদম রেডি।